জাতীয় ডেন্টিস্ট 2023 এবং 22তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স রবিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। সেই বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের কাজ করতে হবে। ঘরে ঘরে সুশাসন প্রদানের একটি অন্যতম হাতিয়ার হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সমাজের ধনী গরিব সকল অংশের মানুষ এর মধ্য দিয়ে সরকারের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাই চিকিৎসকদের উচিত মানুষকে যত বেশি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তারা যেন কাজ করেন। যে মানুষের মধ্যে তাকে নিয়ে পৌঁছানো, প্রতিটা ঘরে পৌঁছানো। আমি তো মনে হয় আমাদের যে প্রতি ঘরে সুশাসনের যে বিষয়, প্রতি ঘরে সুশাসন, इसमें আমার মনে হয় you can add the dental association also. এটা তো একটা মানে সার্ভিস, মেডিকেল সব, তাদেরকেও যদি ইনক্লুড করা যায় স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, সেখানে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে তার সাথে ওটা কনভার্জেন্স করে সেখানেও যেতে পারে। একদম বুথ লেভেল, ডিসি লেভেল, সমস্ত জায়গায়, নগর পঞ্চায়েত, সব জায়গার মধ্যে আমাদের ডেন্টাল সার্জনরা যেতে পারে। যা আগামী দিন আমরা চিন্তা করতে পারি। এখানে এবারও আমাদের প্রায় ডেন্টাল ডেভেলপমেন্টের জন্য প্রায় 200 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছে। একটু আগে বলেছে প্রায় 714-15 কোটি টাকার মতো নতুনভাবে প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, যে নর্থ ইস্টকে ডেভেলপ করতে হবে সেই বিষয়ে প্রায় 700 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছে। আমার এখানে প্রতি বুধবারে, আমি যদি আগরতলা থাকি, এখানে মুখ্যমন্ত্রীর সময় বিষয় একটা আছে, সেখানে মানুষ আসে। বেশিরভাগ দেখা যায় সেখানে স্বাস্থ্য সম্পর্কেই আলোচনা মনে করতে আসে মানুষ, স্বাস্থ্যের সমস্যা সেখানে। সম্মেলনকে কেন্দ্র করে দন্ত চিকিৎসক এবং নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।